ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা ত্রিকোণমিতির বিদ্যাসাগর বইয়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক আমরা শুরু করেছি। আজ আমরা আরো বেশ কিছু অঙ্ক করে নেব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যে যারা বা যে নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসের আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। আমরা এই মুহূর্তে মূলত 3 ধরনের আপডেট বা 4 ধরনের আপডেট দিয়ে থাকছি। এক, আমাদের ম্যাথ কমপ্লিট, ম্যাথ পড়ছি আমরা। দ্বিতীয়, আমরা সায়েন্স অলিম্পিয়াড যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড আছে যেটা, তার আমরা মডেল কোশ্চেন আপডেট করছি এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং রাত 9:30, 10টায় ঠিক নয়, এখন থেকে 9:30টায় আমরা কি করতে চলেছি না, আমরা সায়েন্স যে 5000 প্লাস যে আমাদের এমসিকিউ সিরিজ শুরু হয়েছে, সেই সায়েন্সের এমসিকিউ সিরিজের রাত 9টায় থেকে 9:30টা পর্যন্ত আমরা লাইভ ক্লাসে আয়োজন করেছি। আপনাদের প্রয়োজন অনুসারে অবশ্যই প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। আমার কোথাও কোনো ভুল ভ্রান্তি বা কোনো আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন। ওকে, চলুন আজকের কথা না বাড়িয়ে আজকের অঙ্ক শুরু করি। আমরা নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি। এই ধরনের অঙ্কগুলোকে করার দুটো পদ্ধতি রয়েছে। এক, ফর্মুলা অনুসারে করো, না হলে দ্বিতীয় আমরা এইভাবে করতে পারি। আমরা যেহেতু এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য করছি, তাহলে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে, যেটা আমাদের ক্লাসের পরীক্ষায় খাতায় যেগুলো করতে পারি না। যেমন এখানে ট্যান মানে আমরা জানি কি ট্যান মানে হলো, এই যে ট্যান 4/3 দেওয়া আছে, ট্যান মানে হচ্ছে লম্ব ভাজিত ভূমি, ঠিক আছে, এটাই মানে হচ্ছে ট্যান। তো এটা যদি ট্যান হয়, যা মানে হচ্ছে 4/3, তাহলে আমি বলতে পারি এখানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। ওকে, যে ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি সেই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে 4, এই যে থিটা দেওয়া আছে, থিটা কোনটা, থিটা অবশ্যই এটা। ওকে, তাহলে এই যে অতিভুজ যেটা আমাদের পাওয়া যায়, তাহলে অতিভুজ কত হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ হবে √4² প্লাস 3², তার মানে আমাদের কত হবে 5। তাহলে অতিভুজ আমাদের কত হলো? অতিভুজ আমাদের কিন্তু 5 হয়ে গেল। এবার আমরা কি করব? এবার এই যে সাইন থিটার আমাদের দেওয়া আছে, এই সাইন থিটার মান বসিয়ে দেবো এখানে। বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা ইজিলি চলে আসবে, ঠিক আছে। তাহলে এই অংশটা আমরা এখন করে নেবো। এই অংশটার মান কত হবে দেখবো নাকি। এইটা মানে আমরা কি জানি, দেখো √ওভার আছে, √ওভার আমরা যেমন আছে সেরকমই রেখে দেবো, কিন্তু 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা মানে কি ভাই? সাইন থিটা মানে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের মনে রাখার কৌশল আছে নাকি। সমুদ্রে লবণ আছে, অর্থাৎ সাইন সমুদ্র লবণ, অর্থাৎ লম্ব, তাহলে লম্ব এখানে 4 আর আছে অর্থাৎ অতিভুজ, তাহলে 4/5। তাহলে 1 মাইনাস 4/5, এদিকে 1 প্লাস 4/5, এই হচ্ছে আমাদের বিষয়। এবার জাস্ট এটাকে আমরা একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এটা সমান √অফ, উপরে দুটো বিয়োগ করলে 1/5, নিচের দুটো যোগ করলে 9/5। তো এটাকে আমরা কেমন লিখতে পারি? √অফ 1/5 ইন্টু 5/9, 5 কেটে দিলাম, তাহলে √অফ 1/9 অর্থাৎ বর্গমূল করলে আমাদের কি আসলো 1/3, ঠিক আছে। তো অপশন সি আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার দাঁড়াবে। বুঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, খুব সুন্দর অঙ্ক আছে। এই অঙ্কটাতে আমরা দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা কিন্তু এই প্রশ্ন দেখে বুঝতে হবে যে কিভাবে করা যেতে পারে। আমরা এই যে অংশটা আছে, ঠিক আছে, এই যে অংশটা আছে এই অংশটার দিকে তাকবো এবং এই জায়গাটাও একটু খেয়াল রাখবো। আমরা জানি ট্যান থিটা মানে কি। আমরা জানি ট্যান থিটা মানে হলো, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। তো একটু খেয়াল করো, এখানে সাইন থিটার সঙ্গে কস থিটার যোগ আছে, এখানে সাইন থিটার সঙ্গে কস থিটা একবার বিয়োগ আছে, একবার যোগ আছে। তো আমরা যে কাজটা করতে পারি, এইটা মানে দেওয়া আছে আমাদের x/y দেওয়া আছে। দেখো সাইনের সঙ্গে x গুণ আছে, হ্যাঁ, সাইনের সঙ্গে x গুণ আছে। তাহলে আমরা পরের লাইনে কি করব, এইখানে এক্সট্রা গুণ করে দেবো। তাহলে এখানেও x গুণ করতে হবে, সমানটা একটু নিচে হবে। ওকে, আর ডিভাইডেড আমাদের কি হবে, ডিভাইডেড নিচে আমরা y গুণ করে দেবো।
উপরে সাইন গুণ করবো, সরি উপরে এক্স গুণ করবো, নিচে ওয়াই গুণ করবো। এখানে তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। কমপ্লিট। এবার আমরা এইখান থেকে সেকেন্ডে আমরা অ্যান্সার বের করে নেবো। আমাদের যোগভাগ প্রক্রিয়া যেটা রয়েছে সেই প্রক্রিয়া যদি আমরা ইউজ করি, যোগভাগ প্রক্রিয়াটি কি একবার আমি বলে দিই, এ বাই বি সমান সি বাই ডি যদি হয়, তাহলে যোগভাগ প্রক্রিয়া বলা হয়েছে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা হচ্ছে আমাদের যোগভাগ প্রক্রিয়া। তাহলে ঠিক সেই অনুসারে আমরা এখানে যদি কাজে লাগাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইডেড এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। ওকে, তো আমরা বাম দিকে যেটা করেছি ডান দিকেও সেটাই করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, কিন্তু আমাদের প্রশ্নে অ্যান্সার চেয়েছে, দেখো আমরা যেটা বের করেছি ঠিক তার উল্টোটা। সুতরাং আমাদের অ্যান্সার কোনটা হবে, এখানে যেটা আছে ঠিক তার উল্টো। তার মানে আমরা এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ডিভাইডেড এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এইটা সমান কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ অপশান কোনটা আমাদের, অপশান এ আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অত্যন্ত দারুণ অঙ্ক ছিল এই অঙ্কটা, আমরা এইভাবে ছাড়া আর অন্য কোনো উপায় কিন্তু করতে পারবো না। চলো নেক্সট আমরা করি কোশ্চেন নাম্বার 8। তো কোশ্চেন নাম্বার 8 করার আগে দেখো, প্রথমে আমাদের কোশ্চেন নাম্বারে এখানে কোশ্চেনে দেওয়া আছে এই tan θ সমান 15, বাট এটার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জায়গাটা কি আমরা কি করব সেটা কিন্তু এটা দেখে বুঝতে হবে আমাকে, যে এখানে সাইন, আমরা জাস্ট এখানে একবার লিখি এটা কি আছে। আমরা এখানে এটা দেখতে পাচ্ছি, এটা রয়েছে। তাহলে এইটার থেকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো, দেখো এই জিনিসটা কি করে এসেছে, এই জিনিসটা কি করে এসেছে ঠিক আগের অঙ্কটা যদি একটু খেয়াল করো, দেখো এই যে জিনিসটা এসেছে, এই যে মাইনাস এবং প্লাস, একই জিনিসের প্লাস একই জিনিসের মাইনাস, কি করে এসছে না যোগভাগ প্রক্রিয়া করা। এখানে এটা কি করেছিলাম আমরা, যোগভাগ প্রক্রিয়া। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া এটা করেছিলাম। তো এটা করলে আমাদের ওটা এসেছিল, তাহলে এই জায়গাটাও কিন্তু আমাকে ওই রকম ফরম্যাটে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমরা এই যে ট্যান থিটা সমান, এই ট্যান থিটা এইটার সমান যে 15 দেওয়া আছে, এটার সমান আমরা লিখতে পারি, শুধু ট্যান থিটা সমান লিখতে পারি 15/8। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সমান 8/15। ওকে, এবার আমরা কি করব, দেখো আমি কিন্তু উপরে কস থিটা নিয়ে যেতে পারবো না, মানে উল্টে দিলে আমাদের কিন্তু এটা আসবে না, উল্টে দিলে প্রবলেম হবে। তো যেমন আছে সেরকমই করব। এবার আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাবো, কি লাগাবো, যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাবো। তাহলে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগালে আমাদের এখানে অবশ্যই কোশ্চেনে কিছু একটা গন্ডগোল আছে, এখানে থিটা হবে অথবা এখানে এ হবে। ওকে, আলাদা আলাদা হতে পারে না, এখানে এ হবে। চলো আমরা থিটা এ এ দিয়েই করি এবার। তাহলে সাইন এ প্লাস কস এ ডিভাইডেড সাইন এ মাইনাস কস এ সমান, তাহলে উপরে যোগ করব 8 + 15, সরি আমি এখানে উল্টো লিখে ফেলেছি, 18 + 15 ডিভাইডেড 15 - 8। সুতরাং আমাদের যে অ্যান্সার চলে আসবে সেটা কি হবে, অ্যান্সারটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে এইরকম। এবার আমরা উল্টাবো, দেখো এখানে কিন্তু উল্টাতে পারিনি, এখানে উল্টালে আমাদের বিপদ। ঠিক আছে, এবার উল্টে দিই, কোনো সমস্যা নেই। সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ প্লাস, এখানে উল্টে দিলে এখানে উল্টে দিলে এই জায়গাটা উল্টে দেবো, অর্থাৎ এখানে বিয়োগ করলে 7 হয় আর এখানে আমাদের 23 হচ্ছে, অর্থাৎ 7/23। আবার এই ক্ষেত্রে অপশন এ এটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এটার সমান কত বেরোলো, 7/23। কোশ্চেন নাম্বার 9। সবগুলো অঙ্কই কিন্তু একই রকমের অঙ্ক চলছে, এমন কোনো আলাদা অঙ্ক নয়, প্রত্যেকটা অঙ্ক সেম টাইপের অঙ্ক চলছে। চলো tan θ সমান দেওয়া আছে √5, বাট আমরা এই জায়গাটা খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাইন বা কস নেই, বাট সেক স্কয়ার কস স্কয়ার আছে। এবার সেক মানে কি একটু খেয়াল করো তো, এই সেক মানে কি, সেক মানে 1/cos, সেক থিটা মানে 1/cos থিটা। আর এদিকে কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে কিন্তু 1/sin। তাহলে এই যে যেটা আছে এই জিনিসটাকে কিন্তু আমাদের এখানে কাজে লাগাতে হবে, তবে আমরা অঙ্কটা করতে পারবো। ওকে, তো এটাকে আমরা লিখে দিই sin θ/cos
কস থিটা, যা কিনা √5/1, √5/1। এবার আমরা যেটা করবো দেখো 1/cos থিটা মানে কি, 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা। তাহলে আমি এখানে ওই 1/cos থিটা এখানে আছেই, আমি এটাকে একটু আলাদা করে লিখি, sin থিটা ইন্টু 1/, এটা লিখতে পারি, এটা সমান তাহলে √5/1। এবার আমরা কি করব, এই যে যেটা আছে এর জায়গায় আমরা sec থিটা বসিয়ে দিই, sec থিটা বসিয়ে দিলাম। আর এদিকে sin থিটা মানে কি, sin থিটা মানে এখান থেকে লেখা যায় 1/cosec থিটা। তাহলে এই জায়গায় আমরা 1/cosec থিটা 1/, দেখো এটা তোমাদের বোঝানোর জন্য আমি এত বড় করে করছি, নাহলে এত বড় করার দরকার হয় না, তাই 1। সুতরাং এখান থেকে sec থিটা বাই cosec থিটা সমান কি হলো, √5/1। ঠিক আছে, এবার কিন্তু আমাদের অঙ্ক অনেক সহজ হয়ে গেছে। যে অঙ্কটা কঠিন ছিল সেই অঙ্কটা কিন্তু এবার অনেক সহজ হয়ে গেছে। এবার উভয় পাশে দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাহলে উভয় পাশে কি করব, স্কোয়ার করে দেবো। তাহলে √5/1 তার হোল স্কোয়ার, তার মানে 5/1। এবার আমরা কি করব, এবার কিন্তু আমরা যোগভাগ প্রক্রিয়া কাজে লাগিয়ে দেবো। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা ডিভাইডেড sec স্কোয়ার থিটা মাইনাস cosec স্কোয়ার থিটা সমান 5 + 1 5 - 1 অর্থাৎ 6/4, অর্থাৎ 3/2, তার মানে 1.5 আমাদের। ঠিক আছে, অপশন এ কিন্তু সঠিক আছে। তাহলে অঙ্ক দেখে আমাকে বুঝতে হবে যে আমি কোন পদ্ধতিতে এগোবো। আবারও বলছি, যখনই একই সংখ্যার সেম দেখো এখানে কি আছে, সেক আছে, এখানে কোসেক আছে, তাহলে এই দুটো যোগ হয়েছে, নিচে এই দুটো বিয়োগ হয়েছে, অথবা এই দুটো বিয়োগ হয়েছে, এই দুটো যোগ হয়েছে। যখন সেম কিছু যোগ বিয়োগ হবে তখন কিন্তু অবশ্যই আমরা কোন পদ্ধতি এগোবো, যোগভাগ প্রক্রিয়া কিন্তু এগোলে খুব সহজে হয়ে যাবে। নর্মালি করলেও কিন্তু হবে, এমন নয় যে নর্মালি করলে কিন্তু হবে না। কোশ্চেন নাম্বার 10, দেখো আবার সেই সেম টাইপের অঙ্ক। তাহলে আমরা কিন্তু বারবার একই অঙ্ক পাচ্ছি, কারণ আমাদের প্র্যাকটিসটা যত বেশি হবে তত সুবিধা হবে। তো cot থিটাকে লেখা যায়, দেখো আমরা cot থিটা সমান জানি কি, cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। তাহলে এটাই আমরা লিখে নেবো। তাহলে cot থিটা মানে কি, cos থিটা বাই sin থিটা, যা কিনা 6/5 দেওয়া আছে। দেখো এখানে সাইনের সঙ্গে বলবো না আমরা, এখানে কি আছে 3 sin থিটা মাইনাস 2 cos থিটা, এখানে কি আছে 3 sin থিটা প্লাস 2 cos থিটা, মানে একই সংখ্যার যোগ একই সংখ্যার বিয়োগ আছে। তার মানে আমরা কি পদ্ধতিতে এগোবো, আমরা এগোবো না যোগভাগ প্রক্রিয়ার সঙ্গে। কিন্তু সাইনের সঙ্গে 3 গুণ আছে, তাহলে এখানে 3 গুণ দিয়ে দেবো, তাহলে এখানে 3 গুণ দেবো, এখানে 2 গুণ দিতে হবে, তাহলে এখানে আমরা 2 গুণ দিয়ে দেবো, কারণ cos-এর সঙ্গে 2 গুণ আছে। সরি, এখানে আমরা 3 লিখে ফেলেছি বাই মিস্টেক, 2 গুণ দেবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে অঙ্কটা, 2 cos থিটা ডিভাইডেড 3 sin থিটা সমান 4/5। ওকে, এবার আমাদের কি চেয়েছে, এবার আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাবো। যোগভাগ প্রক্রিয়া কাজে লাগালে আমরা কি পাচ্ছি, 2 cos, দেখো এবার 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 কিন্তু মজার বিষয়, আমি এবার কিন্তু প্রথমে উল্টাতে হবে। বিনা উল্টিয়ে যদি আমি কাজটা করি তাহলে কিন্তু আমি ফেসে যাব। কেন ফেসে যাব, এই জায়গাটাই খেয়াল করো, কি আছে অঙ্কটাতে, পরিষ্কার করে নিই আমরা। এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে কার সামনে মাইনাস আছে, মাইনাসটা কার সামনে আছে, 2 cos থিটার সামনে মাইনাস আছে, তার মানে cos থিটাকে নিচে রাখতে হবে। ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে, এখানে 2 cos থিটার সামনে মাইনাস আছে, তার মানে cos থিটাকে আমাদের নিচে রাখতে হবে। ওকে, যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে, ওকে। তাহলে এটাকে এবার কিন্তু উল্টাতে হবে, তাহলে 3 sin থিটা ডিভাইডেড 2 cos থিটা সমান 5/4। কেন উল্টালাম সেই বিষয়টা কিন্তু জানতে হবে। আমি যদি না উল্টিয়ে করতাম তাহলে প্রবলেমটা আমি দেখাচ্ছি। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া কাজে লাগিয়ে দিই, তাহলে 3 sin থিটা প্লাস 2 cos থিটা ডিভাইডেড 3 sin থিটা মাইনাস 2 cos থিটা সমান 5 আর 4 9 আর বিয়োগ করলে 1। সুতরাং অ্যান্সার আমাদের কি হবে, দেখো এখানে মাইনাসটা উপরে আছে, তাহলে এটি উল্টে যাবে, তার মানে 9 আমাদের অ্যান্সার হওয়ার কথা। বাট এখানে 1/9 আছে, আমি জাস্ট একবার চেক করে নিই,
কট মানে হচ্ছে কস বাই সাইন, ঠিক আছে। এখানে 6/5, উপরে 2 দিয়ে গুণ দেবো, নিচে 3 দিয়ে গুণ দেবো, কারণ কসের সঙ্গে 2 আছে। ভেরি গুড। ওকে, 3 দিয়ে কাটলাম 2, তাই 2 দিয়ে 4/5 হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে উল্টে দিলাম 5/4, তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি, 5 আর 4 9। ওকে, একদম পারফেক্ট, কোনো ভুল নেই। ওকে, এবার আমরা কি করব, এটাকে কিন্তু উল্টে দেবো, যে 3 sin থিটা মাইনাস 2 cos থিটা ডিভাইডেড 3 sin থিটা প্লাস 2 cos। ওকে, আমি ধরে ধরে অঙ্কগুলো করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, কোনো ভুল না হয়। দেখো, ফাস্ট বা স্পিডলি আমরা করতে পারি, কিন্তু করছি না কারণ যারা নতুন তাদের অনেক সমস্যা হয়, ঠিক আছে। তো অ্যান্সার 1/9 হয়ে যাবে, অর্থাৎ ডি হয়ে যাবে। কিন্তু এখন আমাদের প্রশ্ন, যদি আমরা এই জায়গা না উল্টাতাম, আমরা এই জায়গাটাতে কি হয়েছিল, এই জায়গাটা কিন্তু উল্টে দিয়েছিলাম। ওকে, দেখো এই জায়গাটা আমি উল্টে দিয়েছি, এর পরের লাইনটাই খেয়াল করো, দেখো এখানে আমরা উল্টে দিয়েছি। এখন প্রশ্ন যদি আমি না উল্টাতাম তাহলে কি সমস্যা হতো, যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কি হতো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, তাহলে এটা আমাদের অঙ্কের পার্ট নয়, আমাদের কি সমস্যা হতো সেটা আমরা দেখাতে চলেছি। তাহলে 2 cos থিটা যোগভাগ প্রক্রিয়া তুমি শুরু করলে, ডিভাইডেড 3 sin থিটা, এটা ছিল, এটা সমান সমান 4/5। এবার তুমি যোগভাগ প্রক্রিয়া কাজে লাগালে, 2 cos থিটা মাইনাস 3 sin থিটা ডিভাইডেড 2 cos থিটা প্লাস 3 sin থিটা সমান 4 প্লাস 5 ডিভাইডেড 4 মাইনাস 5। ওকে, দেখো তোমার মনে হতে পারে অঙ্কটা তাহলে কি সমস্যা হলো, আমরা এটা যোগভাগ করে নিলাম। এবার এবার প্রশ্নের অ্যান্সারে কি আছে, অ্যান্সারে কিন্তু -2 cos থিটা আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিতে হবে। ওকে, মাইনাস কমন নিলে আমরা কি পাবো, 3 sin থিটা -2 cos থিটা ডিভাইডেড 3 sin থিটাকে আগে লিখি প্লাস 2 cos থিটা, কমপ্লিট। তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে, এটা সমান আমাদের দাঁড়াচ্ছে যে 9/-1, এই -1 কেটে গেল, তাহলে কি হচ্ছে, 9 হচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারলে সমস্যাটা কোথায় হলো। চলো নেক্সট কোশ্চেন নম্বর 11-তে যাই আমরা। তো এই অঙ্কটাও সেই একই রকম ভাবে আমরা কি করব, আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়াকে কাজে লাগাবো। তারপর লিখে নিই, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত, 5/1 লিখি, 5 ছিল 5/1 লিখি। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করলে উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, এবং নিচেরটা উপরটা থেকে নিচেরটা বিয়োগ, সাইন থিটা প্লাস কস থিটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা, এটা সমান কত, 5 + 1 ডিভাইডেড 5 - 1, অর্থাৎ 6/4 আমাদের 3/2। তাহলে এখানে কি হলো, এখানে কস থিটা কেটে গেল, এখানে সাইন থিটা কেটে গেল, তাহলে 2 sin থিটা ডিভাইডেড 2 cos থিটা, এটা সমান কত, 3/2। এই 2 কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে কি, মানে হচ্ছে ট্যান থিটা, যা মানে হচ্ছে 3/2, অর্থাৎ অপশন এ আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, একই ধরনের অঙ্ক আমরা করছি, সেম টাইপের অঙ্ক, আলাদা কোনো অঙ্কই নেই, এটা আলাদা কোনো অঙ্কই না। ওকে, চলো তাহলে আমরা কি করব, আমরা একই রকম ভাবে আবার সেই এই সাইডটা আমরা যোগভাগ করে নেব, এই অংশটা আমরা যোগভাগ করে নেব। যোগভাগ করলে আমরা কি পাই, দেখো কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এটা পাবো। ডিভাইডেড কি পাবো, কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা, আমরা বিয়োগ করছি, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এই, ঠিক আছে। দেখো সাইন থিটা কেটে যায়, এদিকে কোসেক থিটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকে, 2 কোসেক থিটা ডিভাইডেড 2 সাইন থিটা, এটা সমান কত, এখানে আমাদের 5/3 ছিল, তাহলে 5 + 3 ডিভাইডেড 5 - 3, তার মানে 8 ডিভাইডেড 2, তার মানে 4/1, 2 কেটে দিলাম। এখন
দেখো অ্যান্সার কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। কেন সম্পূর্ণ হয়নি ভালো করে খেয়াল করো। এই যে যে অংশটা আছে কোসেক থিটার মানে কত, কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। কোসেক থিটা মানে যদি 1/sin থিটা হয় তাহলে এই যে অংশটা রয়েছে আমরা এখানে 1/sin থিটা তো আগেই লিখে দিলাম, যেহেতু এই সাইন থিটাটা আছে, এটা মানে 1/sin থিটা, তাহলে নিচে আবার সাইন থিটা আসলো, যা মানে কি হচ্ছে 4। ওকে, সুতরাং সাইন স্কয়ার থিটা সমান 1/4, অর্থাৎ সাইন থিটা মানে কত হচ্ছে √of 1/4, তার মানে 1/2। এখন সাইন কত এর মান 1/2, সাইন 30 এর মান 1/2। আমরা গতদিন যে চার্ট দেখেছিলাম, টেবিল দেখেছিলাম, কি করে মনে রাখতে হবে, কি করে পড়তে হবে, সেটা একটু পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে সাইন 30 এর মান যদি হাফ পাই তাহলে থিটা সমান সমান কত 30। জাস্ট আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা করছি cot 30, মানে cot 30 সমান কি হবে, cot 30 হচ্ছে tan 30 উল্টো। তাহলে tan 30 মান কত ছিল সেটা আমরা জানতে পারলে তাহলে আরামসে মান বেরিয়ে যাবে। দেখো tan 30 মান আমার নিজের এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি পদ্ধতি যেটা বলে দিয়েছি সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা কিন্তু মানটা বের করতে পারো। ওকে, কি পদ্ধতি ছিল, এক মিনিট এটা ঠিক করে লিখি। তাহলে কি ছিল cot 30, ঠিক আছে। এই cot 30 মানে কি, cot 30 মানে হচ্ছে দেখো 1/tan 30 আমি বলতে পারি, আমি যে কোনো একটা মনে রাখবো, সবগুলো কেন মনে রাখবো। তাহলে 1/tan 30 যদি হয়, tan 30 মান কত, আমরা যে পদ্ধতি শিখিয়েছিলাম সেই পদ্ধতি আরেকবার বলছি। tan 30 যদি মান বের করতে হয় তাহলে আমরা কি নেবো না, 0 1 3 9 একে 3 দিয়ে ভাগ দেবো, সবগুলোকে দিয়ে রুট করে দেবো, তাই না, সবগুলোকে ভাগ দিয়ে রুট করে দেবো। তাহলে √1/3, তার মানে এটা উল্টে দিলে √3 হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক আছে। তাহলে cot 30 মানে হচ্ছে 1/cot 30 মানে হচ্ছে √3। এটাকে কি করতে হবে, তুমি যত প্র্যাকটিস করবে তত ফাস্ট এটা হবে, আদারওয়াইজ কিন্তু এটা ফাস্ট হবে না। মনে হতে পারে যে অনেক সময় লাগছে, আসলে বিষয়টা অনেক সময় লাগছে না, তোমরা নিজেরা করলে এর থেকে অনেক কম সময় লাগবে, আমি 100% নিশ্চিত। কারণ আমাকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হচ্ছে, সেই জন্য আমার সময়টা অবশ্যই বেশি লাগবে। কোশ্চেন নাম্বার 13, দেখো একই ধরনের অঙ্ক, তাহলে আমরা কি করব, একই ভাবে করব। দেখো আমি এবার এইটা করে নেবো, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্রথমে উপরে প্লাস আছে, তাহলে প্রথমে এইটা থাকবে আমাদের, ঠিক আছে, ফার্স্টে এটা থাকবে, তাহলে 2 cot থিটা, কটে করে দিলাম এবার, ডিভাইডেড 2 কোসেক থিটা। ওকে, এটা সমান সমান 8/2। ওকে, কোনো অসুবিধা আছে, 5 আর 3 8, আর এই দুটো বিয়োগ করলে 2, 8/2, এই 2 2 নেই। দেখো এখানে কি অ্যান্সার চেয়েছে, cos থিটার মান চেয়েছে। আমরা cot থিটা মানে কি, আমরা cot থিটা মানে জানি কিন্তু cos/sin। নিচে আমাদের কোসেক থিটা আছে, নিচে আমাদের কি আছে, কোসেক থিটা আছে। কোসেক থিটা মানে কি 1/sin, এই কোসেক থিটা মানে কি 1/sin, তাহলে উল্টে দিলে sin/1, এই সাইন সাইন কেটে গেল, যা কিনা কত হলো 4। তাহলে cos থিটা সমান কত বেরোলো, 4 বেরোলো। তো এটা অনেক সহজে করে নিলাম, কারণ কি আমরা এই জায়গাটাতে আমরা যেহেতু এতগুলো যোগভাগ প্রক্রিয়া করলাম, তাই আমরা ডিরেক্ট এই জায়গাটা করতে পারলাম। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড sec থিটা মাইনাস tan থিটা, তাহলে এটা কি করব আমরা, এই যে প্লাস কোনটা আছে এটা প্লাস আছে, মাইনাস কোনটা আছে এটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা নিচে যাবে, আগে মাইনাসটা সমাধান করি, মাইনাসটা নিচে যাবে আর প্লাসটা উপরে যাবে, দুইটুই কিছু বসানোর দরকার নেই। এটা মানে এবার আমরা কি করব, এইটার সঙ্গে এটা যোগ করব, তাহলে 2 + √3 + 2 - √3, এটা কেটে দিলাম, তাহলে উপরে 4 ডিভাইডেড, এবার উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ করব। ওকে, 2 দিয়ে চলে গেলাম, তো 2√3 অর্থাৎ 2/√3 পেলাম। ওকে, সাইন থিটার মান বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, এই যে sec থিটা বাই tan থিটা এটাকে জাস্ট একটু লেখার চেষ্টা করব। sec মানে হচ্ছে 1/cos, আর নিচে tan মানে হচ্ছে sin/cos, যাকে না 2/3 দেওয়া আছে আমাদের। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু এই 1/cos যেটা আছে এটাকে আমরা 1/cos রাখলাম, ইন্টু উপরে cos থিটা দিলাম, নিচে আমাদের sin থিটা দিলাম, যা কিনা 2/√3 কমপ্লিট। ওকে, cos থিটা কেটে দিলাম, তাহলে 1/sin থিটা মানে আমাদের কি বেরোলো 2/√3, কিন্তু প্রশ্ন চেয়েছে sin থিটা মানে কত,
তাহলে এটাকে আমরা উল্টে দিলেই সাইন থিটা পেয়ে যাবো √3/2, অর্থাৎ অপশন বি আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15, দেখো কি বলেছে, x সমান 4 cos থিটা অ্যান্ড y সমান 3 sin থিটা হলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে দেখো, এখানে কোথাও কিন্তু সাইন কস কিছু নেই। আমাদের একটা ফর্মুলা জানি, আমরা একটু খেয়াল করে দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত না 1। তো এখানে আমরা সাইনের মান বসাবো, এখানে আমরা কসের মান বসাবো, আমাদের অ্যান্সার কিন্তু অটোমেটিক বেরিয়ে আসবে। ঠিক আছে, এরপরে বলবো যে কি করে সহজে করা যেতে পারে। ওকে, তাহলে সাইনের মান কত হবে, এখান থেকে আমরা সাইন দেখতে পাচ্ছি, সাইন সমান কত হচ্ছে না y/3। তাহলে এখানে আমরা লিখবো y/3 তার স্কোয়ার প্লাস একই রকম ভাবে x/4 তার স্কোয়ার সমান 1। ওকে, এবার খেয়াল করো, তাহলে এখানে y²/9 প্লাস x²/16 সমান কত 1 সমান, দেখো 16y² প্লাস 9x² সমান 144, দুটো গুণ করলে 144 হয়, তাহলে 9x² প্লাস 16y² সমান 144, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইরকম অঙ্ক যদি থাকে, আমরা যে দেখো x সমান 4 cos থিটা, y সমান 3 sin থিটা এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে, খুব সহজে একটু বুদ্ধি খাটাতে হবে। তাহলে কি করব, তখন আমরা x এর সঙ্গে এটার স্কোয়ার গুণ করে দেবো, 3 তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস অবশ্যই এটাকেও x² করতে হবে। ওকে, এটাকেও x² করতে হবে, ঠিক আছে, এবং y এর সঙ্গে এটা গুণ করে, তাহলে আমি আরেকবার বলি আরো সুবিধা হবে বুঝতে, এই x এর সঙ্গে 3 লিখলাম, তাহলে 3x হলো তার বর্গ করে দিলাম, প্লাস এই y এর সঙ্গে এই 4 লিখলাম, 4y তার বর্গ করে দিলাম, এটা সমান এই দুটো 3 4 12, 12 তার স্কয়ার। দেখো অ্যান্সার কিন্তু আমাদের 9x² প্লাস 16y² সমান 144। সো ইজি অ্যান্সার। ওকে, মুখে মুখে কিন্তু অঙ্কটা তখন করা যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16, সেম টাইপের অঙ্ক বলা হয়েছে, সেম টাইপের অঙ্ক আমরা আবার করব এবং একই ফর্মুলাতে করা যাবে, কোনো আলাদা কোনো ফর্মুলাই হবে না। ঠিক আছে, ওকে, sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে cos 1/cos থিটা। আমরা এটা লিখি 3 sec থিটা, একটু পড়ে নিতে হবে অঙ্কটা, কারণ sin cos নেই। sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, যা কিনা x। সুতরাং আমরা বলতে পারি যে cos থিটা মানে হচ্ছে 3/x। একই রকম ভাবে এখানে আমরা এটাকে 2 × 1/sin থিটা লিখতে পারি, তার মানে sin থিটা মানে হচ্ছে কি দাঁড়ালো 2/y। এবার আমরা যে ফর্মুলা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin এর মান বসিয়ে দিই, 2/y তার স্কয়ার প্লাস 3/x তার স্কয়ার সমান 1, অর্থাৎ 4/y² প্লাস 9/x², এটা সমান 1। ঠিক আছে, তাহলে এটা সমান কত হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 17। এখন আমরা যে অঙ্কগুলো এবার দেখতে পাচ্ছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের ফর্মুলা কাজে লাগাতে হয়, বিনা ফর্মুলা আমরা কিন্তু এটা করতে পারি না। ঠিক আছে, ওকে, তো যে ফর্মুলা আমরা এক্ষেত্রে কাজে লাগাবো সেই ফর্মুলাগুলো কি কি সেটা জাস্ট একবার আমি তোমাদেরকে লিখে দিই, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে অঙ্ক করতে। দেখো, এই যে cos থিটা tan থিটা আছে, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কাজে লাগাতে হবে। আমরা ফর্মুলা মুখস্থ রাখতে পারি, আমরা কিছুটা সম্পর্ক মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। অন্যথায় অঙ্কগুলো করতে কিন্তু আমাদের একটু বেগ পেতে হবে। ঠিক আছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, আমি সেই চেষ্টাই করছি। চলো, এছাড়াও যে ফর্মুলা, আরে বাবা ছোট হয়ে গেল, ঠিক আছে, পুরো পেজ পড়ে গেল। ওকে, এবার তোমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে, এই যে cos থিটা এবং tan থিটার সঙ্গে একটা যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা অঙ্কটা পারবে না। বুঝা গেল না কি ফর্মুলা রয়েছে cos থিটা এবং tan থিটার মধ্যে? আমরা একটা ফর্মুলা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1।
দেখো এখানে tan এর মান তো y দেওয়া আছে, তাহলে আমরা এখানে y বসিয়ে দিলে y স্কোয়ার পেয়ে যাচ্ছি। আর এদিকে sec এর মান কিন্তু দেওয়া নেই, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে cos এর মান x cos থিটা সমান সমান 1। আমি এই cos থিটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে x সমান সমান 1 বাই cos থিটা। ঠিক আছে, তাহলে উভয় পাশে এই cos থিটা মানে কি, cos থিটা মানেই কিন্তু sec থিটা, তাহলে sec থিটা মানে x হলো, তাহলে এখানে x, তাহলে এটা সমান সমান কত হচ্ছে, 1 হচ্ছে। ওকে, তো আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু 1 আসবে। শুধু এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার জন্যই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে ইজিলি। চলো নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 18। ঠিক আছে, আমরা খানিকক্ষণ আগে এরকম একটা অঙ্ক করেছিলাম, আমরা দেখেছিলাম যে কোন অঙ্কটার কথা বলেছিলাম, একবার দেখিয়ে দিই আমি। এই অঙ্কটার কথা কিন্তু আমরা বলেছিলাম, দেখো x সমান 4 cos থিটা এবং y সমান 3 sin থিটা হলে x y এর মধ্যে সম্পর্ক কি, ঠিক সেরকম একটা অঙ্ক দিয়েছে যে p sin থিটা মানে হচ্ছে √3, p cos থিটা মানে হচ্ছে কত, √4। তাহলে আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক কি করব, আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা একটু মিলিয়ে নিই ভাই, তাহলে আমাদের সুবিধা হবে ইজি করতে। ওকে, দেখো x 4 cos থিটা, তাহলে কোথায় গেল অঙ্কটা, আগেরটা ছিল কি এখানে x সমান 4 cos থিটা, মানে পরেরটাই ছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্যই নেই, তাহলে এই অঙ্কটার ওই অঙ্কটা আমরা ঠিক যেভাবে করেছিলাম এটাও আমরা কিন্তু ঠিক সেইভাবেই করে নেবো। আমরা কি করব, আমরা এইটার এইটা যেটা গুণ আছে এই দুটো গুণ দিয়ে দেবো, p√3 দিয়ে দিলাম তার স্কোয়ার, প্লাস এখানে এইটা এবং এটা গুণ দিচ্ছি, কারণ কি জানো, এই যে পিটা আছে না, উভয় পি আছে, যদি এখানে উল্টো থাকতো তাহলে এই দুটো গুণ করে আমরা বসাতাম, আসলে এই দুটো গুণ করে আমরা এখানে বসিয়েছি, আর এই দুটো গুণ করে আমরা এখানে বসিয়েছি এর স্কোয়ার। এটার সমান কত, এটার সমান কিন্তু 1। দেন এখানটা হচ্ছে কত হচ্ছে 3p স্কোয়ার প্লাস অনলি p স্কোয়ার সমান সমান 1, দ্যাটস p স্কোয়ার সমান সমান 1/4, অর্থাৎ p সমান সমান হাফ। ওকে, অর্থাৎ অপশন এ আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 19, x সমান a কে sec tan আর y সমান এটা যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কি হবে। দেখো একটু আগে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1। তো এই ফর্মুলাটাকে কিন্তু কাজে লাগাতে হবে এখানে, কিন্তু দেখো এখানে কাজে লাগাবো তো বটেই, কিন্তু এখানে একটা এ আছে, এটা না থাকলেও সুবিধা, তো একে আমরা এই পাশে নিয়ে যাব, সমস্যা কোথায়, তাহলে x/a লিখতে পারবো, যেটা কিনা কি sec থিটা প্লাস tan থিটা। আবার নিচেরটা এই বিটাকে এদিকে নিয়ে যাব, তাহলে সেটা মানে কি y/b সমান sec থিটা মাইনাস tan। ঠিক আছে, এবার আমরা এই যে ফর্মুলাটা জানি এই ফর্মুলাটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলেই কিন্তু আমরা চলে আসবো। আসলে এই ফর্মুলাটা মানেই কিন্তু এটা, এই দুটো, কেন, কারণ আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলা আছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এটা সমান 1। এবার এখান থেকে প্লাসেরটা এখানে বসাও x/a ইন্টু এখানে ওটা বসাও y/b সমান 1, তার মানে xy সমান সমান a ইন্টু b। সুতরাং অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক। কোশ্চেন নাম্বার 20, x সমান 3a cos থিটা cos b, y সমান 3 cos a sin b হলে z সমান 3a sin a হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান কত। খুব সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক। তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এবার মান বসিয়ে দিই এখানে, যেহেতু এই মানগুলো দেওয়া আছে। ওকে, ঠিক আছে, তাহলে 3 cos a স্কয়ার cos স্কয়ার b প্লাস y এর মান কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 3 cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার b প্লাস 3 sin স্কয়ার a, সবগুলো স্কয়ার করেছি, তাহলে এই তিনগুলো স্কয়ার হয়ে যাবে। ওকে, তাহলে 9 কমন নিয়ে নেবো এবং প্রত্যেক দুটো থেকে কিছু কিছু কমন নেবো, যেমন ধরো এই দুটো থেকে আমরা কি কমন নেবো, এই দুটো থেকে আমরা কমন নেবো কি, এই দুটো নয়, প্রথমে এই দুটো থেকে কমন নেবো। ঠিক আছে, এই দুটো থেকে ফার্স্টে কমন নেবো, নাহলে হবে না। আমরা এই দুটো থেকে cos স্কয়ার a কমন নিতে পারি, কমন নিলে কি থাকছে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, এখানে প্লাস 9 sin স্কয়ার a। ঠিক আছে, এবার আমরা কি দেখো এই sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সমান কত হয়, 1 হয়, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b মানেও এই একই কথা ঘুরিয়ে দেওয়া আছে, তাহলে এটাও 1 হবে। 9, এবার আমরা কি করব, 9 কমন নিলে কি পড়ে থাকে cos স্কয়ার a প্লাস
সাইন স্কোয়ার এ, তাহলে এটা মানেও তো 1, তাহলে 9 ইন্টু 1 মানে 9 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 21, একই ধরনের অঙ্ক সেম ওয়েতে আমরা করব। তাহলে আমরা যেটা করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কি করব না, দেখো এখানে কত সহগ কত আছে 1, এখানে সহগ কত আছে 1, এখানে সহগ কত আছে 1। ওকে, তাহলে আমরা কি করে নেবো, আমরা কিন্তু এই 1 তার স্কোয়ার করে নেবো, অর্থাৎ 1 আমাদের অ্যান্সার এসে যাবে। দেখো আগের অঙ্কটা দেখো, এখানে সহগ কত ছিল 3, এখানে সহগ কত ছিল 3, এখানে কত ছিল 3, তাহলে সবার শেষে আলটিমেটলি অ্যান্সার কি হলো 9 মানে 3 এর স্কোয়ার। তাহলে এটাও তাই, সহগটা আমরা দেখে নিলাম, তার স্কোয়ার করে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। নতুবা ডিটেলস আমরা যেভাবে করলাম সেভাবে তোমরা কিন্তু একটু করে দেখতে পারো। চলো পরের অঙ্ক কি আছে, cos থিটা সমান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কি হবে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, আমরা যেটা করব সেটা হচ্ছে এইরকম ভাবে যে এখান থেকে আমরা সাইনের মানটা বের করতে পারি, এখান থেকে আমরা সাইনের মান বের করতে পারলেই কিন্তু আমাদের এনাফ হয়ে যাবে কাজটা। দেখো আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা সমান 1, তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। সুতরাং সাইন থিটা মানে কি রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা। ওকে, এই জিনিসটা বুঝতে পারলাম, আমরা রুটটাকে পরে করছি, আগে আমরা ওই কাজটা করে নিই তারপরে রুটটাকে করছি। তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে এটার স্কয়ার বসিয়ে দেবো, তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার স্কয়ার। অর্থাৎ এই দুটো আমরা কি করছি ভালো করে খেয়াল করো। ঠিক আছে, 1 মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ওকে 1 মাইনাস আমরা কি করব, প্রথমে একটা কাজ করি, প্রথমে যেটা করি 1 মাইনাস এটাকে বর্গ করে দিই 4 কিউ 4 মাইনাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার, এটা করলাম। নিচে আমাদের কি হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটারও বর্গ করলে আমরা কি পাবো 4 4 প্লাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার পাবো। ঠিক আছে, দেখো এই জায়গাটাতেই শুধুমাত্র কিন্তু পরিবর্তন হবে, অন্য কোনো কিছু কিন্তু কোনো সমস্যা হবে না, শুধু যেটুকুনো যা হবে সব কিন্তু এই জায়গাটাতেই হবে। ওকে, আমরা আরো একটু সহজ করতে পারতাম হয়তো অঙ্কটা, কিভাবে সহজ করতে পারতাম একবার দেখো, ইজিলি করার চেষ্টা করি, এটা অনেকটা টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে এমন কিছু নয়। আমরা এই জায়গাটাতে এই যে যেটা দেওয়া আছে cos থিটা সমান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার করলাম, ওকে ডিভাইডেড 1, উভয় পাশে যোগ ভাগ প্রক্রিয়া করে দিই। তাতে কোনো সমাধান আসবে না, যে পদ্ধতি করছিলাম ওই পদ্ধতি ঠিক ছিল। ওকে, তো দেখো তাহলে আমরা যে পদ্ধতিতে করছিলাম সেই পদ্ধতিটাই ঠিক ছিল। তাহলে সাইন থিটা সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে পি4 প্লাস কিউ4 মাইনাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার ডিভাইডেড আমাদের পি4 প্লাস কিউ4 প্লাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার। তাহলে পি4 প্লাস কিউ4 প্লাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস পি4 মাইনাস কিউ4 প্লাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার হোল স্কয়ার। এটা কেটে গেল, তাহলে এখানে কি দাঁড়ালো 4 পি স্কয়ার কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার স্কয়ার। সুতরাং এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা। সো সাইন থিটা সমান কত দাঁড়াবে, সাইন থিটা মানে হচ্ছে রুট ওভার অফ এটা হয়ে যাবে। আমরা কাজ করি সাইন থিটা, আমরা তাহলে এই থিটা এখানে স্কয়ারটা থাকবে না, স্কয়ারটা না থাকলে এখানে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তার মানে 2 পি কিউ ডিভাইডেড পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটা পাবো। এইবার আমরা এখানে মান বসিয়ে দেবো। দেখো এই যে কোসেক আছে, এই কোসেক মানে কি 1/sin, তাহলে এটার উল্টো, তাহলে অ্যান্সার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই 2 পি কিউ হবে এখানে। এবং এখানে কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে কস বাই সাইন, তার মানে এই অংশ এইটা ডিভাইডেড এটা। ঠিক আছে, তাহলে প্রথমে এটা লিখি আমরা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড 2 পি কিউ। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। এবার খেয়াল করে দেখো এই দুটোই কিন্তু 2 পি কিউ আছে, তাহলে 2 পি কিউ আমাদের লসাগু, তাহলে এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার থাকবে না, তাহলে 2p স্কোয়ার সমান 2pq, এটাটা কেটে দিলাম, পি দিয়ে একটা পি দিয়ে কেটে দিলাম, তাহলে পি বাই কিউ আমাদের সঠিক অ্যান্সার। করতেই হবে, কোনো উপায় নেই ভাই, এক্ষেত্রে কোনো উপায় নেই। কোশ্চেন নাম্বার 23। দেখো কোশ্চেন নাম্বার 23 চাওয়া হয়েছে, একই ধরনের অঙ্ক হবে, ওকে, সেম টাইপের অঙ্ক হবে। এখানে কি আছে, সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে কসের উল্টো, তাহলে প্রথমে কসের মানটা বের করে নেবো। এক কাজ করো, আমরা এইটা করতে পারি, দেখো সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাজিত অতিভুজ, তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে বি, তাহলে এইটা কত, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এস কমপ্লিট। দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ বের করে নিলাম। সাইন থিটা মানে কি, লম্ব ভাজিত অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে বি, আর তাহলে আমাদের যেটা ভূমি রয়েছে সেটা কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার বর্গমূল। ওকে, সেক থিটা, সেক থিটা মানে কি, সেক থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে, সেক থিটা মানে হচ্ছে খেয়াল করো 1/cos থিটা, ঠিক আছে, সেক থিটা মানে কি 1/cos থিটা, 1/cos থিটা লিখি। দেখো আমি এটা মান বসাচ্ছি না, কারণ হচ্ছে তাহলে এটা করলে আমরা কি পাচ্ছি, cos থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড। এবার আমরা সাইনের মান তো দেওয়া আছে, শুধু কসের মানটা এখানে বসালেই হয়ে যাবে, সেই জন্য আমরা সেকের মানটা বসাইনি। ওকে, তাহলে এটা কি আছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু কস থিটার মান কত, কস থিটার মান কিন্তু কসের মান হচ্ছে কি না, কলকাতায় ভূত আছে, অর্থাৎ ভূমি ভাজিত অতিভুজ, তাহলে ভূমি ভাজিত অতিভুজ যদি হয়, ভূমি কত আছে আমাদের, ভূমি কত আছে, আচ্ছা আমরা লিখি এখানে রুট ওভার অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বি, ঠিক আছে, তাহলে এটা কি হলো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু বি বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটা বি কেটে গেল, পড়ে থাকলো কি এ স্কোয়ার বাই বি রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ অপশন আমাদের সি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, সাইন থিটা সমান 2a স্কোয়ার বি স্কোয়ার ভুলে কোসেক এবং কসের মান করো। দেখো কোসেকের মান আমাদের বের করার কোনো ফ্যাক্টর না, এটা উল্টে দিলেই হয়ে যাবে, কিন্তু কটের মান বের করতে গেলে আমাদের কিসের মান চাই না, আমাদের চলো আমরা এই জায়গাটা একটু কাজ করি, তারপরে আমরা মান বসাবো। ভাববো কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, নাইস, কোনো প্রবলেম নেই, প্লাস কট থিটা মানে হচ্ছে cos থিটা ডিভাইডেড sin থিটা। ওকে, তাহলে এটা আমরা করলে কি হচ্ছে, একটা sin থিটা পাচ্ছি আর 1 প্লাস cos থিটা পাচ্ছি, নাথিং এলস। sin এর মান বসাবো, cos এর মান বসাবো, অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের। sin থিটা আবার এখানে নিয়ে যাই আমরা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাজিত অতিভুজ, তাহলে লম্ব এখানে 2ab, অতিভুজ মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ভূমি কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার 2a তার বি তার স্কোয়ার তার রুট, এটা হচ্ছে আমাদের হলো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, জাস্ট এখানে বসিয়ে দিলে আমাদের অটোমেটিক অ্যান্সার চলে আসবে। 1 প্লাস কস, কস মানে কি, কস মানে এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন থিটার মান দেওয়া আছে 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমাধান করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কত হবে আমরা একবার দেখে নিই। ওকে, দেখো এইটা একটু তো কেটে যাবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে যোগ বিয়োগ করি, তাহলে এখানে এটা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে বিবি কেটে যাবে 2a পাবো, ঠিক আছে, 2a স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ডিভাইডেড নাকি 2ab, ঠিক আছে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, একটা a কেটে গেল, 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হলো a বাই বি, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 25 এবং আজকের শেষ কোশ্চেন। এই কোশ্চেনের করার পরেই আমরা আজকের মতো ত্রিকোণমিতি শেষ করব। পরবর্তী অন্য কোনো কিছু আমরা আবার আজকে যে নতুন যে আপডেটগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এক্স ওয়াই মান দেওয়া আছে, এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান বসিয়ে আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তো অঙ্কটা করার আগে আমরা যেটা দেখে নেব, দেখো এক্স বাই ওয়াই করবো ফার্স্টে। এক্স বাই ওয়াই তাহলে কি, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ডিভাইডেড, খেয়াল করো, এ সাইন থিটা প্লাস বি কস থিটা। ওকে, না কোনো ফায়দা হবে না, ঠিক আছে, এটা করে কোনো আমাদের লাভ হবে না। কারণ এখানে যদি সহগগুলো ঠিক থাকতো, তাহলে আমরা এই পদ্ধতিতে এগোতাম। যেহেতু সহগগুলো ঠিক নেই, তাহলে এই পদ্ধতি এগিয়ে লাভ নেই। তাহলে ডাইরেক্ট আমাদের অঙ্কগুলো বসিয়ে যোগ বিয়োগ করতে হবে, কোনো উপায় নেই। এক্স স্কোয়ার করে দাও, এখানে স্কোয়ার করলে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা তার স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার যোগ করে দাও প্লাস এ সাইন থিটা প্লাস বি সাইন কস থিটা তার স্কোয়ার করে দাও। দেখো স্কোয়ার করবো এ স্কোয়ার বি স্কোয়ারে, তাহলে এই দুটো স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার, আবার এখানে এ স্কোয়ার কস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার, এটা পাচ্ছি আমরা, প্লাস এখানে পাচ্ছি এ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার। আর কিছু পাবো কি, দেখো এখানে 2ab পাবো, এখানে 2ab পাবো, কিন্তু প্লাস মাইনাস আছে তাই কেটে যাবে, এই জন্য ওটা আমরা লিখলাম না। এবার সাইন থিটা কস থিটার ব্যাপারটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন থিটা কস থিটা কোথায় গেল, এ বি, এ কোথায়, এই যে এ আছে, এই যে আছে, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে এ কমন নিলে আমরা কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার এখান থেকে বি কমন নিলে আমরা কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এটা 1 এটা 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পেলাম কি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটা থেকে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তার থেকে এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করতে বলেছে, তাহলে জাস্ট আমরা এই দুটোকে এদিকে নিয়ে আসলেই আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 0, সুতরাং 0 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আমরা এই অঙ্কটা যোগ প্রক্রিয়া করতে পারতাম যদি এখানে কসের সঙ্গে এ আছে, এখানে যদি কসের সঙ্গে এ থাকতো, তাহলে অঙ্কটা করতে পারতাম। যেহেতু এরকম নেই, তাই এই যোগ প্রক্রিয়া আমরা করতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের আজকে ত্রিকোণমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো। আর এই যে অঙ্কগুলো করলাম তার পিডিএফে যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রেখো, ফেসবুক গ্রুপে জয়েন করো, প্রত্যেকটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। ফলে জয়েন করার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থেকে বেল আইকন প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।